আজকে আমরা আলোচনা করব কয়েকজন অলৌকিক সাধুর বিষয়ে। প্রথম নম্বরে রয়েছেন অগ্নি সাধু। আগুনে তপ্ত হন এই সাধু। সারা বছর আগুনের মধ্যে বসে তপস্যা করেন, প্রচণ্ড আগুনের মধ্যে বসে ধ্যান করেন। দ্বিতীয় নম্বরে রয়েছেন ভস্ম সাধু। তারা ছাই বর্ষ মাখেন সমস্ত শরীরে। উনারা বলেন ছাই বর্ষ মৃত্যু ও নশ্বরতার প্রতীক। তৃতীয় নম্বরে রয়েছে জটাধারী যোগী। তাদের পরিচয় তাদের লম্বা মাথার জটা দিয়ে করা হয়। চতুর্থ নম্বরে রয়েছে এক পাতে দাঁড়িয়ে থাকা সাধু। এই সাধু এক পায়ে দাঁড়িয়ে থেকে সারা বছর তপস্যা করেন। পঞ্চম নম্বরে রয়েছে রুদ্রাক্ষ বাবা। উনি উনার মাথায় 45 কেজির চেয়েও বেশি ওজনের রুদ্রাক্ষের মালা লাগিয়ে রয়েছেন। উনার শরীরে লক্ষ লক্ষ রুদ্রাক্ষ ধারণ করে আছেন। বাবার আসল নাম গীতা মন্দগিরি মহারাজ। উনি মহাদেবের পরম ভক্ত। ষষ্ঠ নম্বরে রয়েছে চাবিওয়ালা বাবা। এই বাবা নিজের গলায় 20 কেজির চেয়েও বেশি ওজনের চাবি নিয়ে ঘুরেন, আর উনি এই রকম অনেক বছর ধরে করছেন। সপ্তম নম্বরে রয়েছেন রাধাপুরী বাবা। উজ্জৈনের রাধাপুরী বাবার কথা শুনে সবাই অবাক হয়ে যান। আসলে রাধাপুরী বাবা 15 বছর ধরে নিজের এক হাত মাথার উপরে উঠিয়ে রেখেছেন। উনার এই তপস্যার জন্য উনার এক হাত কাজ করা বন্ধ করে দিয়েছে, তবুও উনি উনার হাত নিচে নামাননি। রাধাপুরী বাবার আঙ্গুল ও নখ একে অপরের সাথে জোড়া হয়ে গিয়েছে। এই বাবা বলেন তিনি বিশ্ব শান্তির জন্য এই রকম তপস্যা করেন, আর সারা জীবন উনার হাত এইভাবে থাকবে। অষ্টম নম্বরে রয়েছে আনাজ বাবা। এই বাবা প্রকৃতিকে লক্ষ্য করে এমন সাধনা করছেন যা বড় বড় সন্তদেরও করা সম্ভব নয়। আসলে 5 বছর ধরে উনি উনার মাথায় নানা ধরনের সবজি ফলাচ্ছেন। তিনি বলেন প্রকৃতি সম্বন্ধে সচেতন হওয়ার জন্য তিনি এরকম সাধনা করছেন। নবম নম্বরে রয়েছেন চটু বাবা, যিনি 32 বছর ধরে স্নান না করে তপস্যা করছেন, তবুও উনার শরীর খুব পরিষ্কার। তা দেখে সবাই অবাক হয়ে যান। উনি উনার শরীর কিভাবে এত পরিষ্কার রাখেন তা ভেবে। উনার হাইট অনেক কম, তাই উনাকে ছোটু বাবা বলা হয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।